শাসকের মনে, তাই কি এফআইআর এ অনীহা? ডেডলাইন অনেক আগেই পার হয়ে গেছে, এখনো গ্রেপ্তার হলেন না মনিরুল ইসলাম। আদৌ কি ব্যবস্থা নেবে প্রশাসন, নাকি ট্র্যাডিশন বজায় রেখে হাত গুটিয়েই বসে থাকবে? অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে। করো না রে ভাই, তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। লড়াই হবে, আইনের মাধ্যমে লড়াই হবে। 14ই জানুয়ারি এমন গুন্ডামের পরও দাপট অটুট মনিরুল ইসলামের। হবে নাই বা কেন বলুন তো? ফারাক্কার তৃণমূল বিধায়ক বলে কথা, তাণ্ডবের পর এবার তো সরাসরি কমিশনকেই হুমকি দিয়ে ফেললে। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে। করো না রে ভাই, তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। লড়াই হবে, আইনের মাধ্যমে লড়াই হবে। গুন্ডামের পরও দাপট, দাদাগিরি অটুট তৃণমূল বিধায়কের, এটাই তো প্রত্যাশিত, তাই নয় কি? এই যেমন দেখুন না, কমিশন জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও কে স্পষ্ট নির্দেশ দেয় মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার। তারপর কি হলো? ডেডলাইন পেরিয়ে গেলেও একটা এফআইআর লিখতে পেনের কালি খরচ করতে পারলেন না ডিইও। কথায় বলে নিজেরা ভালো পাগলেও বোঝে। আরে বাবা, ভোটের ডিইও কে তো কাজ করতে হবে সেই রাজ্যের অধীনেই নাকি? এসআইআর এর কাজে নামার আগেই কিভাবে হুমকি দিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে আছে তো? বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। নির্বাচন কমিশন যেখানে এফআইআর করার জন্য বলল ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার বা জেলা প্রশাসনকে, জেলা নির্বাচনী আধিকারিককে, সেখানে কেন নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হলো? তদন্ত কেন, কোন পর্যায়ে রয়েছে তা এখনো কেন নির্বাচন কমিশনকে জানানো হয়নি? মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে জেলা প্রশাসনের অসুবিধা কোথায়? এই প্রসঙ্গে অধীর চৌধুরী কি বলছেন শুনুন। প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? প্রশাসন যে তার বাবা হচ্ছে মনিরুলরা, আর তাদের বাবা মা হচ্ছে মমতা ব্যানার্জি। তো চেন রিয়াকশন, ওপর থেকে যা বলছে তাই হচ্ছে। এখনো মনিরুলরা ডিএমকে এখনো মেরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেন, এই ওদের বাবার ভাগ্য। 324 থেকে 229 ধারায় সংবিধান তো ক্ষমতা দিয়েছে কমিশনকে, তাহলে নির্বাচন কমিশনই বা এত নরম মনোভাব দেখাচ্ছে কেন? প্রশ্ন তুলেছে বিজেপি। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। তা আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন। পুলিশকে মা স্ত্রী তুলে গালি দিয়েছিলেন মমতার প্রিয় কেষ্ট মণ্ডল, তারপরেও তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি পুলিশ। একই রকম ভাবে বেপরোয়া মনিরুল। তৃণমূল নেতাদের বেলায় পুলিশের সব বীরত্ব ফুঁস। উপর মহলের নির্দেশে কি তাহলে এত বেপরোয়া ফারাক্কার বিধায়ক? এক মনিরুলকে সামনে রেখে এসআইআর পর্বে কি জেলায় জেলায় মনিরুল মডেল তৈরি করতে চান মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।